রাজকুমার সিনেমা দেখার চাইতে যেখানে শুটিং গুলো হয়েছে সেই জায়গাগুলো দেখলে আরো বেশি মজা পাবেন। তো আজকের ভিডিওতে সেই জায়গায় থাকছে যেখানে শাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং হয়েছিল। অনেক বিনোদন পাবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দিস ইজ মাই আপু, চলে আসছি আবারও নতুন একটা ব্লগ। আজকের ভিডিওতে খুবই সুন্দর একটা জায়গার ভিউ আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে, তো সুন্দর সুন্দর জায়গার ভিউ দেখতে এই সুন্দরী কিউটের ডিব্বা মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকবে। সালের মতো বেশি কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমি কোথায় আসছি। আজকে আসছি হচ্ছে পাবনার ফরিদপুরের রাজবাড়ি। আর এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে রানী গোসল করতো। আর এই পুকুরটার ভিডিও আমি পুরোটাই নিয়েছিলাম, কিন্তু আমার ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যার কারণে পুকুরের ভিউটা দেখাতে পারবো না। তো চলেন যাই ভিতরে যাই, এখানে কি আছে সবকিছু দেখাবো আজকের ভিডিও। আর সবচেয়ে বড় কথা, এইখানে নাকি রাজকুমার সিনেমার শুটিং হয়েছে আর শাকিব খান আসছিল। আর পাবনার জেলায় শাকিব খান আসছে আর মায়াপু যাবে না সেই জায়গায়? তাই কখনো হয়? আর যেখানে সুপারস্টার শাকিব খান আসছে শুটিং করার জন্য সেই জায়গাটা অবশ্যই অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে রাজস্বী রায়, বনমালী রায়, রায় বাহাদুর স্মৃতি পাঠাগার। আর এই রাজবাড়িটা ফরিদপুর পাবনায় অবস্থিত। আপনারা যারা আসবেন অবশ্যই এসে ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে অনেক আগেকার মানে অনেক আদি যুগের কিছু গাছ আছে, আম গাছ। তো গাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন যাই ভিতরে কি আছে। এখানে কিন্তু অনেক সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে প্রাইমারি থেকে হাই স্কুল থেকে শুরু করে সরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। তবে যাই হোক, রাজবাড়ির মধ্যেও যে কিছু অফিস আছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভালোই লাগলো, কারণ মানুষ মজার সাথে সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে। তো এদিকে ভিতরে ঢোকার পর আপনারা একটা গোল চত্বর পাবেন। এখানে কিন্তু অনেক সুন্দর ফুলের গাছ থেকে শুরু করে অনেক গাছ এখানে লাগানো আছে। তো আমরা ভিতরে যাব, ভিতরে আরো অনেক কিছু আছে। রানীর ঘাট আছে, মানে রানী যেখানে গোসল করতো সে জায়গাও আছে, আপনারা ওটাও দেখানোর চেষ্টা করব। আর এইখানে যে দেখতে পাচ্ছেন, এটা ঝর্ণা ওঠে এইখান দিয়ে। আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন। আর এই ভবনগুলো হয়তো সরকার থেকেই মানে তোলা হয়েছে, আগে থেকে হয়তো ছিল না, আর থাকলে হয়তো সংস্কার করে রং করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে যমুনা ভবন, এটা রাজবাড়িরই একটা অংশ, মানে যে রাজা এখানে বসবাস করতো উনি এটা রেখে গেছে এখানে। আর কোনো মানে সরকারি কোনো কাজ করা হয়নি বোধ হয়। এটা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে রাজার আমলের। আর এগুলো সবগুলো সংস্কার করে নেওয়া হয়েছে। সেই সাথে এইখানে দেখতে পারবেন যে অনেক সুন্দর জায়গা, যেখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এখানে খেলতে পারবে। চাইলে আপনিও কিন্তু এসে খেলতে পারবেন। তো চলেন যাই, ল্যাব ক্যাথা নিয়ে ওই লোকটারা কই যাচ্ছে আমি একটু দেখে আসি। আমি যতটুকু জানতে পারলাম, এইখানে নাকি রানীর সেই ঘাটটা আছে, যেটা দেখার জন্য সবারই কিন্তু আগ্রহ জাগতে পারে। এইখানে সরকারি একটা মানে নির্বাহী অফিসার বসবাস করেন, যার কারণে ওইখানে প্রবেশ নিষেধ। আর এটা কিন্তু মোটেও ঠিক হয়নি, কারণ হচ্ছে এটা একটা রাজবাড়ি, অনেক পুরাতন একটা জায়গা, সবাই দেখতে আসবে, সবারই দেখার ইচ্ছা জাগবে। এটা একদমই ঠিক হয়নি যে এখানে প্রবেশ নিষেধ। আপনার মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এটা হচ্ছে হাওয়াখানা। এখানে যেমন লেখা আছে হাওয়াখানা, বিশ্বাস করবেন না, এই যে সেই পুকুরটা, এই যে রানী এখানে গোসল করতো, এই জায়গাটা যেমন হাওয়াখানা নামটাও যেমন কাজেও তেমন অনেক সুন্দর হাওয়া ছিল। তো ভাবলাম যে অনেক দূর থেকে আসছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো, রানীর ঘাটটা দেখাইতে পারি কিনা। কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয়, এটা আমার খুবই বেশি খারাপ লাগছে যে রানীর ঘাটটা এভাবে আসলে বন্ধ করে রাখা ঠিক হয়নি। যারা অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আসবে তারা কিন্তু দেখতে পারবে না। তো হচ্ছে কিছু করার নাই, যেহেতু সরকারি ভবন ছিল, সরকারি কর্মকর্তারা বসবাস করে এখানে, আমাদের সাধারণ জনগণের কোনো কিচ্ছু বলার নেই। তো এটা আসলে আপনাদের কাদের দেখে এই ভিডিওটা খারাপ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই রাগ আর দুঃখ নিয়ে চলে যাচ্ছি যে রানীর ঘাট কেন আমাদের জন্য খোলা রাখা হয়নি। তো যাই হোক, এটা আসলে বলে কোনো লাভ নাই, তাই দুঃখ মনে নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।